إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গতকালকে শব্দের শেষ বর্ণে পরিবর্তন হওয়া অথবা না হয় হিসেবে শব্দ দুই প্রকার। এখানে শব্দ বলতে ইসিম এবং ফেয়েলকে বোঝানো হয়েছে। হরফ কখনোই পরিবর্তন হয় না, এজন্য হরফকে বলা হয় নাই। শব্দের শেষে পরিবর্তন হওয়া অথবা না হয় হিসেবে শব্দ দুই প্রকার বলা হয়েছে। এক নাম্বার প্রকার হচ্ছে মুআরাব, দুই নাম্বার প্রকার হচ্ছে মাবনি। মুআরাব হচ্ছে পরিবর্তনশীল, মাবনি হলো অপরিবর্তনশীল। যেই শব্দের মধ্যে পরিবর্তন হয় সেই শব্দকে বলে মুআরাব, আর যেই শব্দের মধ্যে পরিবর্তন হয় না সেই শব্দকে বলে মাবনি। তো পরিবর্তন যদি কোনো শব্দের মধ্যে হয় তাহলে পরিবর্তনকারী থাকতে হবে। যিনি পরিবর্তন করেন তাকে বলা হয় আমিল, আর যার মধ্যে পরিবর্তন হয় তাকে বলা হয় মামুল। তাহলে মুআরাব শব্দটা মামুলও হয়, আবার মুআরাব শব্দটির নাম মুআরাবও হয়, আবার মামুলও হয়। আর যেই কারণে মুআরাবের মধ্যে পরিবর্তন হয়, যেই জিনিসটি এসে মুআরাবের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে সেই বিষয়টিকে বলা হয় আমিল। আমরা মুআরাব কোন কোন ধরনের, আরবিতে কোন কোন ধরনের শব্দগুলো মুআরাব হয়ে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং পাশাপাশি আলোচনা করব মাবনি কোন কোন শব্দ হয়ে থাকে আরবি ভাষায়। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। প্রথম আমরা মাবনি সম্পর্কে আলোচনা করব, কারণ মাবনি হচ্ছে সীমিত, কয়েকটি প্রকার রয়েছে। আর এই মাবনির সীমিত কয়েকটি প্রকার ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে মুআরাব। মুআরাব এত বিস্তৃত যে সেগুলো প্রকারের মাধ্যমে উল্লেখ করলে তা শেষ করা কঠিন হয়ে যায়। তারপরও মুআরাবের প্রকার রয়েছে। আমরা মুআরাবের প্রকারগুলো শেখার আগে মাবনির প্রকারগুলো আগে শিখব। মাবনির মধ্যে প্রথম যে প্রকার, সেই প্রকার হচ্ছে আমরে হাযির মারুফ। এই মাদি আমরা ফি'লে মাদি পড়েছি, এই ফি'লে মাদিটি হচ্ছে মাবনি। এজন্যই দেখবেন ফি'লে মাদির শুরুতে কোন ধরনের শব্দ যদি আসে পরিবর্তনকারী, তবুও শেষে পরিবর্তন হয় না। যেমন দেখেন, ইন্না শব্দ যদি আসে তাহলে ইন্না এর পরের শব্দ জবর হয়ে থাকে স্বাভাবিক অবস্থায়। ক্লাসে কি ঢোকা যাচ্ছে না আসলে? ইন্না শব্দ আসলে, যেমন ইন্না শব্দের পরবর্তী শব্দ জবর বিশিষ্ট হয়ে যায়, এজন্য ইন্না জাইদান বলতে হয় ইন্নার পরে একটা শব্দ আসলে। কিন্তু ইন্না এই জাইদান না এসে যদি কোনো ফি'লে মাদি আসতো, যেমন ফাআলা অথবা ইয়াফআলুনা, এই ফাআলু বললে শব্দের শেষে কি কোনো পরিবর্তন হয়েছে? ইন্না শব্দ এসে পরবর্তী শব্দের শেষ বর্ণে জবর দেয়, এতটুকু মনে রাখেন আপাতত। ইন্না শব্দ আসলে ইন্নার পরবর্তী শব্দের শেষ বর্ণে কি হয়? জবর হয়। সেই হিসাবে ইন্না ফাআলা ওয়া এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম হয় নাই, কারণ ফাআলু হচ্ছে মাবনি। মাবনি হলে তার মধ্যে শব্দের শেষ বর্ণে কোনো পরিবর্তন হয় না। দুই নাম্বার মাবনির প্রকার হলো আমরে হাযির মারুফ। আমরা ফি'ল পড়েছি, সেই ফি'লগুলোর মধ্যে আমর পড়েছি। আমর হলো, আমরের মধ্যে সকল আমর কিন্তু মাবনি নয়, বরং আমরে হাযির মারুফটি হচ্ছে মাবনি। আমরে হাযির মারুফের শেষ বর্ণে কখনোই পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? পরিবর্তনকারী আসলেও আমরে হাযির মারুফের শেষ বর্ণে কখনো পরিবর্তন হয় না, কারণ সেটি মাবনি। তিন নাম্বার সমস্ত হরফ। তিন নাম্বার হরফ সমূহ, যত হরফ আছে সকল হরফই হচ্ছে মাবনি। যত হরফ আছে সকল হরফ কি মাবনি।
4 নাম্বার হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত পড়ানো হবে, কারণ ইসমে মুতামাক্কিন অনেক বিস্তৃত আলোচনা দাবি রাখে। ইসমে মুতামাক্কিনের আলোচনা একটু দীর্ঘ। এই বিষয়টা নিয়ে একদিন ক্লাস করব ইনশাআল্লাহ। একদিন না কয়েকদিন ক্লাস করতে হবে। ইসমে গায়রে মুতামাক্কিন একটা প্রকার ইসমের নাম। এই প্রকারের ইসিম মাবনি হয়ে থাকে। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার ফি'লে মুদারি আমরা পড়েছি। ফি'লে মুদারির মধ্যে নুন তাকিদ বা লাম তাকিদ না, নুন তাকিদ যুক্ত ফি'লে মুদারি। আল ফি'লুল মুদারি বিনুন তাওকিদ। নুন তাকিদ যুক্ত ফি'লে মুদারি, এটা বাংলা হচ্ছে নুন তাকিদ যুক্ত ফি'লে মুদারি। লাম তাকিদ না, কিন্তু লাম তাকিদ আসলে ফি'লে মুদারি মাবনি হয় না। নুন তাকিদ যখন যুক্ত হয় তখন ফি'লে মুদারিটি মাবনি হয়। বুঝতে পেরেছেন? তো লাম তাকিদ বা নুন তাকিদ যখন আপনারা পড়েছেন তখন এই বিষয়টি আপনাদেরকে জানানো হয়েছিল যে নুন তাকিদ যুক্ত ফি'লে মুদারি গুলো মাবনি হয়ে থাকে। তো সেই প্রকারটা এখানেই উল্লেখ করা হচ্ছে। মাবনি হচ্ছে মোট 5 প্রকার। প্রথম প্রকার মাদি, 2 নাম্বার আমরে হাদির মারুফ, 3 নাম্বার হুরুফ, 4 নাম্বার ইসমে গায়রে মুতামাক্কিন, 5 নাম্বার আল ফি'ল মুদারি বিনুন তাওকিদ। আচ্ছা, এই লিংকে কি সমস্যা হচ্ছে? পরিবর্তন হয় না। এই 5 প্রকারের শব্দের শেষ বর্ণে কখনোই পরিবর্তন হয় না, কোনো পরিবর্তনকারী আসলেও। আচ্ছা, এই সমস্যাটা কি আসলে সবার হচ্ছে? মহিনুদ্দিন ভাই, না ওস্তাদ, সব ক্লিয়ার ওস্তাদ। ক্লাসে কি ঢুকতে কোনো সমস্যা হয়েছে? জি না ওস্তাদ। মহিনুদ্দিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। না হুজুর, সমস্যা হয় নাই। আচ্ছা, মাবনি মোট 5 প্রকার। মাবনি কয় প্রকার? মাবনি 5 প্রকার। কি কি? মাদি, আমর হাদির মারুফ, হুরুফ, আর ইসমু গায়রি মুতাল। ইসমে গায়রে মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন এটা আরবি রূপ আমরা পরে পড়ব। আবার তো পড়েন ইসমে গায়রে মুতামাক্কিন। ইসমে গায়রি মুতাওয়াক্কিল আল ফি'ল আল মুদারি বানুন তাওকিদ। বিনুন তাওকিদ। বিনুন তাওকিদ। বিনুন তাওকিদ। আল ফি'ল মুদারি বিনুন তাওকিদ। ইসমু গায়রি। প্রথম প্রকার এরকম বলতে পারি আল ফি'লুল মাদি। 2 নাম্বার আল আমরুল হাদির। আমর হাদির মারুফ, হুরুফ, ইসমু গায়রি মুতাওকিদ। আল আমরু হাদির মারুফ, ওয়াল আমরু হাদির মারুফ। হাদিরুল মারুফ এরকম বলতে পারি, সমস্যা নাই। আল আমরুল লিল হাদির আল মারুফ। আল আমরু লিল হাদিরিল মারুফ। জামিউল হুরুফ। জামিউল হুরুফ, জামিউল হুরুফ, সকল হরফ। আমরা যে হরফ পাবো সেই হরফের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। ইন, কখনোই ইন অন্য কোনো শব্দ এসে ইনের শেষ বর্ণ নুনের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। সকল হরফই হচ্ছে মাবনি। মাবনি কয় প্রকার? আপনি 5 প্রকার। 5 প্রকার। আল ফি'লুল মাদি, আল আমরুল হাদির আল মারুফ, জামিউল হুরুফ, ইসমে গায়রে মুতাওয়াক্কিল, ইসমু গায়রে মুতাওয়াক্কিল, আল ফি'ল মুদারি বিনুনিল তাওকিদ। বিনুনিত তাওকিদ। বিনুনিত তাওকিদ। বিনুনিত তাওকিদ। আমরা এটাকে বলতে আল ইসমুল গায়রুল মুতামাক্কিন। যদি আমরা এরকম বলি তাহলে আমাদের আল ইসমুল গায়রুল মুতাওয়াক্কিল। আল ইসমুল গায়রুল মুতামাক্কিন, যেহেতু আরবি রূপ পড়ছি, আরবি রূপে আমরা পড়ি আল ইসমুল গায়রুল মুতামাক্কিন। متوكل الاسم غير المتوكل الاسم غير المتوكل الاسم غير المتوكل الاسم غير المتوكل মাবনি কয় প্রকার? আপনি 5 প্রকার। কি?
الفعل الماضي الأمر الحاضر المعروف الأمر للحاضر المعروف جميع الحروف الأمر الاسم الغير الحاضر المتمكن الفعل المعروف المضارع بنون التوكيد الفعل المضارع بدون التوكيد جميع আর একটাও الحروف আছে ونون النسوة ونون নিসওয়া নিসওয়া আমি এটা তো বলতে ভুলে গেছি এটা 6 নম্বর ওস্তাদ নাকি হ্যাঁ না এই 5 নম্বরে 5 নম্বর হচ্ছে ফি'লে মুদারির মধ্যে যদি ফি'লে মুদারিটি নুনে তাকিদ যুক্ত হয় আও অথবা আও মানে কি অথবা 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 নুনুন নিসওয়া যুক্ত হয় ফি'লে মুদারিটি যদি কি হয় নুনুন নিসওয়া নুনের যুক্ত নিসওয়া হয় নুনুন নিসওয়া তো আপনারা জানেন ও মহিলার ক্ষেত্রে একটা মহিলা একটা এটার পুরুষ ক্ষেত্রে ইয়া ফাআলনা না তাফারি তাফআলনা শেষে যে নুন ওই নুন হচ্ছে মূলত মাবনি মাবনি হওয়ার কারণে দেখবেন তার আগে লাম লাম্মা লামুল আমর ইন মান যে কোনো শব্দ আসুক মাজজুমের শব্দ আসুক অথবা মারফু মানসুবের শব্দ আসুক কোনোভাবেই সেই শব্দের শেষে পরিবর্তন করতে পারে না মাবনি 5 প্রকার আল ফি'লুল মাদি আল আমরুল হাদির আল মারুফ جميع الحروف الاسم الغير المتمكن الفعل المضارع بنون التوكيد او نون النسوة او بنون النسوة বললে আপনাদের জন্য সুবিধা হবে কিন্তু এটা ব্যাকরণগত দিক থেকে এটা মানসম্মত কোনো বাক্য না او نون النسوة او نون او بنون النسوة এটা বলবো আপনাদের ওস্তাদ বিটা লিখে দিয়েছি او بنون النسوة او بنون النسوة او بنون বিনুন النسوة নিসওয়া মানে কি নুনে নিসওয়া যুক্ত نون النسوة আল ফি'লুল মুদারিউ ফি'ল মুদারি বিনুনিত তাওকীদ তাকিদের নুন যুক্ত তাই তাকিদের নুন যুক্ত ফি'লে মুদারি আও অথবা বিনুনুন নিসওয়া নুনে নিসওয়া যুক্ত ফি'লে মুদারি ফি'লে মুদারির শেষে যদি নুনের নিসওয়া যুক্ত হয় অথবা তাকিদের নুন যুক্ত হয় তখন সেই ফি'লে মুদারিটি মাবনি হবে 1 মিনিট সময় দিলাম সবাই মুখস্থ করেন مبني অপরিবর্তনশীল أقسام المبني الفعل পাঁচ প্রকার الفعل الماضي الأمر للحاضر المعروف جميع الحروف الاسم الغير المتوكل الفعل المضارع بنون التوكيد أو بنون النسوة أو بنون الفعل المعروف الفعل المضارع بنون التوكيد بنون التوكيد بنون التوكيد أو بنون النسوة 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 بنون النسوة أو بنون النسوة আচ্ছা ফির মাবনি 5 প্রকার আল আকসামুল মাবনি মাবনি 5 প্রকার মাবনি 5 প্রকার আল ফিউলুল মাদি আল ফিউলুল মাদি আল ফিউলুল মাদি الامر للحاضر المعروف الامر 2 নম্বর الامر للحاضر المعروف 3 নম্বর جميع الحروف 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 الاسم الغير المتوكل الاسم الغير المتوكل الاسم الغير المتوكل الاسم الغير المتوكل الفعل المضارع بنوه আচ্ছা কার কার মুখস্থ হয়েছে أو بنون النسوة أو بنون এই 5 প্রকার কার কার মুখস্থ হয়েছে জি উস্তাদ আলহামদুলিল্লাহ আচ্ছা এবার এই 5 প্রকার সম্পর্কে আমরা আলোচনা করার আগে আকসামুল মু'রাবের প্রকারগুলো আমরা জেনে আসি
নাম্বার প্রকার আল ইসমুল মুতামাক্কিন। এই আল ইসমুল মুতামাক্কিন নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কারণ এই আল ইসমুল মুতামাক্কিনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুঝতে পেরেছেন? আল ইসমুল মুতামাক্কিন। দুই নাম্বার প্রকার হলো আল ফি'লুল মুদারি বিনুনিত তাওকিদ আও বিনুনিন নিসওয়া। এইটা, তবে এইটা নুনুন নিসওয়া বিদুনি, বিদুনি নুনিন নিসওয়াতি আও বিনুনিত তাওকিদি আও বিনুনিন নিসওয়াতি। এর অর্থটা আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করেন। ফি'লে মুদারি যখন নুন তাকিদ মুক্ত হবে, ফি'লে মুদারি যখন নুন তাকিদ মুক্ত হবে অথবা নুনুন নিসওয়া মুক্ত হবে, তখন সেই ফি'লে মুদারিটি মু'রাব হবে। সেই হিসাবে ফি'লে মুদারির 12টি সিগা, 2টি সিগা বাদ দিয়ে, নুনুন নিসওয়া তো 2টি সিগা শেষে যুক্ত হয়, সেই 2টি সিগা বাদ দিলে বাকি 12টি সিগার শেষে পরিবর্তন হয়। আপনারা পরিবর্তন আমিল চিনেন, কিছু আমিল আপনাদের মুখস্থ আছে। আল আদাওয়াতুন নাসিবা, এটা মূলত আমিল। আল আদাওয়াতুল জাজিমা, যে 17টি পড়েছেন সেগুলো মূলত আমিল। আপনারা কিছু আমিল আপনারা মুখস্থ করেই ফেলেছেন ইতিপূর্বে। এই আমিল গুলো আসলে পরিবর্তন করতে পারে। কিসের শেষে? আল ফি'লুল মুদারির শেষে পরিবর্তন করে, ঠিক না? যেমন লাম যদি আসে ফি'লে মুদারির শেষে, পরিবর্তন করে সুকুন দিয়ে দেয়, জজম দিয়ে দেয়। লাম ইয়াফআল, ইয়াফআলুকে ইয়াফআল বানিয়ে দেয়। যদি লাম্মা আসে, সেটাও ফি'লে মুদারিকে ওই লামের মতো পরিবর্তন করে দেয়, লাম্মা ইয়াফআল। আন যদি আসে অথবা লান যদি আসে, লান, তখন ফি'লে মুদারির শেষে দম্মা শুধু সেই দম্মাটি পরিবর্তন করে ফেলে, লান এসে কি বানিয়ে ফেলে, জবর দিয়ে দেয়, ফাতহা দিয়ে দেয়। আল ফাতহাতু যাহিরা দেয় অথবা আল ফাতহাতু মুকদ্দারা দেয় ওয়াহিদের সিগার মধ্যে। যেমন লা ইয়াফআলা, ইয়াফআলা থেকে লা ইয়াফআলা। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এই পরিবর্তনটা নুনুন নিসওয়ার মধ্যে করতে পারবে না, পরিবর্তনটা ফি'লের মধ্যে, ফি'লে মাদির মধ্যে করতে পারবে না, আমরে হাজির মারুফের মধ্যেও করতে পারবে না, এবং নুন তাকিদ বা নুনের নিসওয়া যুক্ত ফি'লে মুদারির মধ্যেও করতে পারবে না। এছাড়া সকল ফি'লের মধ্যে এই পরিবর্তনগুলো বিভিন্ন ধরনের আমিল বা পরিবর্তনকারী শব্দ এসে পরিবর্তন করতে পারবে। মু'রাব দুই প্রকার, আল ইসমু মুতামাক্কিন 2 নাম্বার প্রকার, আল ফি'লুল মুদারিউ বিদুনি নুনিত তাওকিদ আও বিদুনি নুনিন নিসওয়া। আকসামুল মাবনি, মাবনির প্রকারগুলো, মাবনির প্রকার হলো 5টি। আল ফি'লুল মাদি, আল আমরু লিল হাদির, আল মা'রুফ, জামিউল হুরুফ, আল ইসমুল গায়রুল মুতামাক্কিন, আল ফি'লুল মুদারিউ বিনুনিত তাওকিদ আও বিনুনিন নিসওয়া। এই যে প্রকারগুলো আসলো, এই প্রকারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যে প্রকারগুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে? বাধ্যতামূলক মুখস্থ রাখতে হবে। ধারাবাহিকভাবে মুখস্থ করলে আকসাবুল মা'রুফ, ধারাবাহিকভাবে মুখস্থ রাখবেন। আরো অনেক প্রকারগুলো আছে, সেই প্রকার নাহুর কিছু বিষয় আছে, সেগুলো মুখস্থ না থাকলে পরে গিয়ে কাজ হবে না। এইবার আমরা আসি আগের কিছু পড়াই, মুরাক্কাবে মুফিদের। এই যে প্রকারগুলো বললাম, এই প্রকারগুলো পুরো রমজান মাসে যতদিন ক্লাস হবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে শেষ করব। তো শেষ করার পূর্বে আমরা আমাদের বাক্য নিয়ে যেহেতু কাজ করতে হবে, সেহেতু আমরা একটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিক অনুযায়ী আমরা আগাবো। সেই টেকনিক হচ্ছে
আমরা মুরাক্কাব পড়েছি না, মুরাক্কাবে মুফিদ পড়েছি, মুরাক্কাবে গায়রে মুফিদ পড়েছি। সেই মুরাক্কাবে মুফিদ এবং গায়রে মুফিদ সংক্রান্ত যে সমস্ত আলোচনা আছে সেগুলো কমপ্লিট করে আমরা বাক্য বিন্যাসে লেগে যাব। বাক্যের মধ্যে যে সমস্ত স্থানে আমরা বুঝবো না তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ টেনে বোঝার চেষ্টা করব, কিন্তু আমাদের এই মুরাব মাবনির যে পাঠ আছে এই পাঠটা চলমান থাকবে। এখন আসি আমরা মুরাক্কাবে মুফিদ এবং গায়রে মুফিদের বিষয়ে। গতকালকে আলোচনা করেছিলাম আল মুরাক্কাবুল ইদাফি বা মুরাক্কাবে ইদাফি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে বাক্য হয় তাকে বলে মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে তাওসিফি আল মুরাক্কাবুত তাওসিফিয়ু, এই মুরাক্কাব হলো সিফাত মাউসুফ মিলে যে মুরাক্কাব হয় সেই মুরাক্কাবকে বলে। স্বাভাবিক অবস্থায় এটা আপনারা সবাই বুঝেন, এজন্য আলোচনা করছি না, তবে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের শেষের দিকে করা হবে। 3 নাম্বার যে বিষয়টি মুরাক্কাবে বিনাই সম্পর্কে আলোচনা করব। মুরাক্কাবে বিনাই হলো কমপক্ষে তো দুইটা শব্দ হতে হবে, এমন ভাবে দুইটা শব্দ একটা শব্দের রূপান্তর হবে। ভালো করে মনে রাখবেন এটা, কিন্তু মুরাক্কাবে বিনাই হলো দুইটা ভিন্ন ভিন্ন শব্দ পরবর্তীতে একটা শব্দের রূপান্তর হয়েছে, একটা নাম হয়ে গেছে। দুইটা ভিন্ন ভিন্ন শব্দ মিলে একটা নাম হয়ে গেছে। পরবর্তীতে এবং এই দুইটার মাঝখানে একটা হরফও ছিল, কিন্তু সেই হরফটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর একটা উদাহরণ দিলে তখন বুঝবেন। মুরাক্কাবে ইদাফির উদাহরণ দেওয়া হয়েছে। মুরাক্কাব ইদাফিটা উস্তাদ দিয়েছেন, তাওসিফিটা দিয়েছেন। মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে বিনাই হলো ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একাকার হয়ে একটি ইসিমে রূপান্তর হওয়া এবং তার মাঝখানে একটি ওয়াও থাকবে, তার মাঝখানে একটি ওয়াও থাকবে এবং থাকবে, সেই এবংটা দেখা যাবে না। এটাকে আমি বাংলায় লিখে দিব, বুঝাই দিলে ভালো হবে। ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একটি ইসিমে রূপান্তর হওয়া মুরাক্কাবে বিনাই বলা হয়। ভিন্ন দুটি ইসিম, এটা আপনাদের বানালে হবে না, কিন্তু সেই ইসিম গুলো আছে নির্দিষ্টভাবে আছে, সেই ইসিম গুলো আপনাদের বানাতে হবে না। ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একটি ইসিমে রূপান্তর হওয়াকে মুরাক্কাবে বিনাই বলে। শর্ত হলো দুটি ইসিমের মাঝখানে একটি ওয়াও থাকবে, যা দেখা যাবে না। শর্ত হলো দুটি ইসিমের মাঝে একটি ওয়াও থাকবে,
তবে তা দেখা যাবে না। এই রকমেরই কিছু শব্দের উদাহরণ আমি দিচ্ছি, সেই উদাহরণগুলোর দিকে তাকিয়ে থাকলেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেমন 11 সংখ্যা, আহাদা আশারা। 11 আরবি কি? আহাদা আশারা। এখানে মূলত আহাদুন একটি শব্দ আর আশারুন একটি শব্দ, দুটি শব্দ মিলে একটি নাম হয়েছে না? আহাদুন অর্থ জি। 1, আশারুন মানে 10। ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম। এখানে দেখেন আহাদুন একটি ইসিম, আশারুন একটি ইসিম। ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। আহাদুন 1 অর্থ প্রকাশ করছে আর আশারুন 10 অর্থ প্রকাশ করছে। আহাদুন মানে 1, আশারুন মানে 10। ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একত্র হয়েছে না? হয়ে জি উস্তাদ। একটি ইসিমে রূপান্তর হয়েছে। একটা ইসিমের নাম ধারণ করছে। 11 সংখ্যা। আহাদা আশারা দিয়ে 11 সংখ্যাকে বোঝানো হচ্ছে, তাহলে একটা নাম হলো না? এখন এই দুইটার মাঝখানে মূলত একটি ওয়াও ছিল, সেই ওয়াও এবং ওয়াও ছিল, সেই ওয়াওটি আর এখন দেখা যাচ্ছে না। আহাদুন ওয়া আশারুন। আহাদুন মানে 1 এবং ওয়া আশারুন এবং 10। 1 আর 10 কত হয়? 11 হয়। 11 হয়। এই রকমের 11 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলো মূলত এই মুরাক্কাবে বিনাই। তাহলে ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একটি ইসিমে রূপান্তর হওয়াকে মুরাক্কাবে বিনাই বলে। শর্ত হলো দুটি ইসিমের মাঝে একটি ওয়াও থাকবে। দুটি ইসিমের মাঝখানে একটি ওয়াও থাকবে। তবে তা দেখা যাবে না। এইটা কি সবাই বুঝতে পেরেছেন? উস্তাদ। এরপরের প্রকার হচ্ছে মুরাক্কাবে মানা সরফ। আমরা মুরাক্কাবে মানা সরফ সম্পর্কে আলোচনা শুনব। মুরাক্কাবে মানা সরফটাও মুরাক্কাবে বিনাইয়ের মতোই, একটু পার্থক্য আছে। ভুল হয়েছে তা দেখা যাবে না। আচ্ছা, ওয়াও থাকবে, লেখা আছে, ঠিক আছে, ঠিক আছে। আগেরটা ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একটি ইসিমে রূপান্তর হওয়াকে মুরাক্কাবে মানা সরফ বলে। মুরাক্কাবে লেখা আছে হুজুর। মুরাক্কাবে দুইবার হচ্ছে। আগেরটা বানান ভুল আছে, এজন্য শুদ্ধ করে নিব। মুরাক্কাবে মানা সরফ বলা হয়। তো এখানেও দেখা যাচ্ছে ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম একটি ইসিমে রূপান্তর হওয়াকে মুরাক্কাবে মানা সরফ বলা হয়। শর্ত হলো দুটি ইসিমের মাঝে ওয়াও থাকবে না। বুঝতে পেরেছেন? দুইটা ইসিম একত্র হবে, দুইটা ইসিমের মাঝে কোনো ওয়াও থাকবে না। এই ধরনের ইসিমগুলোকে বলা হয় মুরাক্কাবে মানা সরফ। এর বহুল কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর দিকে আমরা যাচ্ছি এখন। একটি ওয়াও, একটি মনে হয় হুজুর কাটা যাবে নাকি? একটি কাটা যাবে, শুধু ওই ইসিমের ওয়াও থাকবে না। মাঝে ওয়াও থাকবে না। শর্ত হলো দুটি ইসিমের মাঝে ওয়াও থাকবে না, কোনো ওয়াও থাকবে না দিলে আরো ভালো হয়। আচ্ছা, এর একটি উদাহরণ যেমন বাল বাক্কু। এই উদাহরণটা আপনারা নাহবে মিরের কিতাবের মধ্যেও পড়বেন, আগের থেকে একটু পরিচিত হয়ে গেলেন। ওটা কি? বালা বাক্কু। বালা বাক্কু এই শব্দটা মূলত বাল এবং
বাক্কু এই দুইটা বাক এই দুইটা শব্দ মিলে একটি নাম হয়েছে। বাআল মূলত একটি দেবতার নাম, বাক একটা শহরের নাম, দুইটা সমন্বয়ে একটি নাম হয়েছে বাআলা বাক্কু। বুঝতে পেরেছেন?